বন্ধুরা ওটস দিয়ে আমরা বেশ কয়েক রকম নতুনত্ব স্বাদের ওয়েট লস ডায়েটের রেসিপি অলরেডি ট্রাই করে ফেলেছি। তবে আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ অন্যরকম। এর জন্য আমি নিয়েছি ছোট্ট একটা কাপ, আর এই কাপের 1 কাপ পরিমাণ কুইক ওটস নিয়েছি। পরিমাণে হচ্ছে 2 টেবিল চামচ। ফার্স্টে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে এক সাইডে রেখে দিলাম। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম খানিকটা কুচানো পেঁয়াজ, বেশ খানিকটা কিউব কিউব করে কেটে রাখা গাজর, মিহিভাবে কুচানো ধনেপাতা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটের মতো হলুদের গুঁড়ো এবং তার সাথে আমি 1/4 চা চামচ পরিমাণ গোটা মৌরি অ্যাড করেছি। মৌরি কিন্তু ওয়েট লসে হেল্প করে, তার সাথে সাথে কালো জিরেও কিন্তু ওয়েট লসে ভীষণ হেল্প করে। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চিমটে করে অ্যাড করেছি। সাথে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী এবং 1 টেবিল চামচ পরিমাণ টক দই। সেই সাথে আমরা যে ওটসের পাউডারটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেই পাউডারটা অ্যাড করে দিলাম। পরিমাণে প্রথমেই বলেছি 2 টেবিল চামচ রয়েছে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিলাম। দেখো বেশ মাখো মাখো টেক্সচারের একটা মিশ্রণ হয়েছে, মোটামুটি মাখা হয়েছে। এখন অ্যাড করে দিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। আর এই পরিমাণ উপকরণ দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্য লাঞ্চ এবং ডিনার তৈরি হয়ে যাচ্ছে। ভীষণ হেলদি, সম্পূর্ণ নতুন ধরনের একটা ওয়েট লস ডায়েটের রেসিপি তৈরি হতে চলেছে। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি। যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণ হেল্পফুল। তাছাড়াও বাচ্চা কিংবা বড় বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আমার রেসিপিগুলো ভীষণ হেলদি। তো এর জন্য মিশ্রণটা দেখো আমাদের সুন্দর করে তৈরি হয়ে গেছে। বেশ মাখো মাখো টেক্সচারের একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন একটা আমি কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এরকম ছোট ছোট করে প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। একদম ছোট ছোট শেপ করে তৈরি করে নিচ্ছি, তবে তোমরা চাইলে বেশ বড় সাইজের একটা বানিয়ে ফেলতে পারো। খুব কম সময়ের মধ্যে এগুলো যেমন তৈরি করে নেওয়া যায়, ঠিক সেরকম খেতে ভীষণই মজাদার হয়। বাচ্চারা যারা একদমই সবজি খেতে চায় না বা হেলদি খাবার একদমই খেতে পছন্দ করে না, তারাও কিন্তু দেখবে এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে, এত বেশি মজাদার হয়। আর আমাদের আজকের রেসিপিটা যারা ওয়েট লস ডায়েট করছো তারা তো খেতে পারবেই, পাশাপাশি বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ হেলদি হচ্ছে আর এত বেশি মজাদার হয়। একবার খেলে কিন্তু দ্বিতীয় দিন আবার বানিয়ে দিতে বলবে। তো দেখো আমি এরকম ছোট ছোট করে সবগুলো ভেজে নিয়েছি, আর মধ্যেখানে একটু ফাঁকা জায়গা করে বাদ বাকি যে মিশ্রণটা ছিল সেটা দিয়েও আর একটা গড়ে নিলাম। আর এরকম ছোট ছোট করে করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়। আর একটা বড় সাইজের করলে ভাজতে একটু টাইমটা বেশি লাগে। আর যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে, ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। তো দেখো এখন আমার লালচে বর্ণ ধরানো হয়ে গেছে, সবগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আর কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলো না। আমি তোমাদের সঙ্গে সেই ধরনের রেসিপি শেয়ার করতে চেষ্টা করব। তো দেখো ওই কড়াইতেই আরও 1 চামচ তেল অ্যাড করে দিলাম। অবশ্যই সরষের তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব একটা বাদামি করে ভাজবো না, জাস্ট এর মধ্যে পিঙ্ক কালার চলে আসবে আর সেই পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আর খাবারের পুষ্টিগুণ বজায় রেখে রান্না করতে চাইলে অতি অবশ্যই কিন্তু মাঝারি থেকে লো হিটে রান্নাটা করতে হবে। হাই ফ্লেমে রান্না করলে খাবারের পুষ্টিগুণ অনেকটা নষ্ট হয়ে যায়। আর সাথে সাথে যদি বেশিক্ষণ ধরে রান্না করা হয় সেক্ষেত্রেও কিন্তু খাবারের ফুড ভ্যালু কমে যায়। পেঁয়াজটা পিঙ্কি করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি বেশ খানিকটা একদম ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা তোমরা চাইলে পেঁয়াজ দেওয়ার আগে গরম তেলে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে পারো। তাতে করে ফুলকপির কালারটা যেমন সুন্দর হয়, ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর খেতেও বেশি টেস্টি লাগে। তবে সেটার আমি করলাম না। এখানে একদম ছোট সাইজের একটা আলু একদম ঝিরিঝিরি করে কেটে অ্যাড করেছি। তবে ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে আলুটা পুরোপুরিভাবে স্কিপ করতে হবে। আমি এখানে বাচ্চারা যেহেতু আলু খেতে পছন্দ করে তাই আলুটা ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিলাম খানিকটা কুচানো গাজর, একদম বেশ মাঝারি সাইজ করে কেটে নেওয়া কয়েকটা শিম, স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে একটু কষানো হয়ে যাচ্ছে। ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ের দিকে রেখেছি। আর তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু বেশ কষানো হবে আর দেখবে ফ্লেভারটা বেশ ভালো লাগছে। সেই পর্যায়ে ঢাকনা বন্ধ করে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। খাবারের ফুড ভ্যালু বা পুষ্টিগুণ বজায় রেখে রান্না
রান্না করতে চাইলে অবশ্যই কিন্তু লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। তাতে করে দেখবে খুব সুন্দরভাবে টেস্ট হয় এবং খাবারের ফুড ভ্যালু কিন্তু পুরো মাত্রায় বজায় থাকে। এই ক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারের ভূমিকা অপরিসীম। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা প্রেসার কুকারেও করতে পারো, তবে আমি আজকে কড়াইতেই করলাম। এই ধরনের রান্না প্রেসার কুকারে করলে যেমন পুষ্টিগুণ বজায় থাকে, ঠিক সেরকমভাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই পর্যায়ে আমি খানিকটা জিরের গুঁড়ো এবং খানিকটা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে করে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। আদা রসুন বাটা অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, এটা তোমরা প্রথম দিকে অ্যাড করতে পারো। দিয়ে সমস্ত কিছু আরেকটু কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি ঢাকনাটা বন্ধ করে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। তারপরে দেখো মিনিট 2 মতো ঢাকা বন্ধ করে রাখার পর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করছি, যাতে নিচের দিকে ধরে না যায়। ঠিক যেমনভাবে আমরা যে কোনো সবজি রান্না করে থাকি সেরকমভাবে রান্না করছি। আমি এখানে যে কয় রকম সবজি ব্যবহার করেছি তার বাইরেও তোমরা নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো। সমস্ত কিছু ভালো করে কষানোর পর এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল, আর তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি ঢাকনা বন্ধ করে ফ্লেমটা লোতে করে রেখে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন তোমরা লবণটা অবশ্যই চেক করে দেখে নেবে, যদি প্রয়োজন হয় অ্যাড করে নেবে। আর এই রান্নাতে আমি কোনো প্রকার চিনি বা মিষ্টি কিছুই অ্যাড করছি না। তোমরা যদি হালকা একটু মিষ্টি খেতে পছন্দ করো সেক্ষেত্রে মধু কিংবা জ্যাগারি পাউডার ব্যবহার করতে পারো। দেখো মিনিট 5 আমি লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এখন একটু চেক করে দেখে নিলাম ফুলকপি আলু সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে বড়াগুলো প্রথম দিকে তৈরি করে রেখেছিলাম সেই ডিমের বড়াগুলো এখন উপর থেকে দিয়ে দিলাম। খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর উপর থেকে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচো অ্যাড করে দিচ্ছি। তারপর ঢাকনা বন্ধ করে 1 মিনিটের মতো অপেক্ষা করছি বড়াগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 1 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম, আর দেখো বড়াগুলো কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে, অনেকটাই গ্রেভির যে জলটা সেটা কিন্তু টেনে নিয়েছে, আর তাতে করে বড়ার টেস্টটাও ভীষণ ভালো হয়ে যায়। আর বড়ার মধ্যে থাকা খাদ্যগুণ বা টেস্ট পুরোটাই কিন্তু গ্রেভির মধ্যে অনেকটা চলে আসছে। তাতে করে কি হয় না, রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয়। দেখে বুঝতেই পারছো ভীষণ ভালো লাগবে, তোমরা অবশ্যই ট্রাই করবে। দুপুরে ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে ঠিক সেরকম ডিনারে রুটি পরোটার সাথেও ভালো লাগবে। তাছাড়াও নান কুলচা পোলাও সমস্ত কিছুর সাথে এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি লাগে। যারা ওয়েট লস ডায়েট করছো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর এই শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, তা দিয়ে এটা ভীষণ ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। আমি ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছি 3 মিনিটের মতো। আর তারপরে পরিবেশন করার সময় এখন ঢাকনাটা খুলে নিলাম, আর উপর থেকে আরও খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম। আর তারপরে গরম গরম ডিনারে এখন আমি সার্ভ করে নিচ্ছি। খেতে দুর্ধর্ষ লাগে, গরম ভাত রুটি পরোটা পোলাও সমস্ত কিছুর সাথে অতি অবশ্যই বাড়িতে বানাবে। আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছে কিংবা চ্যানেলটি এখনও পর্যন্ত যাদের সাবস্ক্রাইব করা হয়নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।